ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে হলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। স্যার, পাওয়ার এবং এনার্জি সেক্টরের আরেকটা দিগ্গজ প্লেয়ার কে? জেএসডব্লিউ এনার্জি। কোম্পানিটাকে দেখলে দেখা যাবে আজকের দিনে কোম্পানিটা 0.26% একটা ডাউন সাইড মুভমেন্ট দেখাচ্ছে। আমি যদি কোম্পানিটা রিটার্ন দেখলে দেখা যাবে কোম্পানিটা এক বছরে 47% ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। আমি যদি কোম্পানিটার 5 বছর রিটার্ন দেখলে দেখা যাবে 842% রিটার্ন দিয়েছে। এই কোম্পানিটা মূলত সোলার এনার্জি নিয়ে কাজ করছে। তো গভর্নমেন্ট যে লক্ষ্যমাত্রা ঠিক করে রেখেছে সেই লক্ষ্যমাত্রায় পৌঁছাতে গেলে কিন্তু এই কোম্পানিটাকেও ব্যাপক কাজ করতে হবে। তো কোম্পানিটা সেভাবেই কাজ করছে। দুটো ভালো নিউজ পাওয়া যাচ্ছে এই কোম্পানিটাকে নিয়ে। চলুন অ্যাট ফার্স্ট নিউজটা দেখে নিই। স্যার, এই আর্টিকেল দেখলে দেখাবে জেএসডব্লিউ এনার্জির একটা আর্ম অর্থাৎ সাবসিডিয়ারি বলতে পারেন, যার সাথে এনটিপিসির এলওএ সাইন হয়েছে। কত? 400 মেগাওয়াট সোলার প্রজেক্ট নিয়ে। স্যার, এই আর্টিকেলটা দেখলে আরও ভালো বুঝতে পারবেন যে কি, যে হোল্লি ওনের সাবসিডিয়ারি, যেটা একটু আগে বলছিলাম, জেএসডব্লিউ নিউ এনার্জি অর্থাৎ রিনিউয়েবল এনার্জি নিয়ে যে কোম্পানিটা কাজ করছে, সেই কোম্পানিটা কী করেছে? রিসিভ করেছে এলওএ ফ্রম কার কাছ থেকে? এনটিপিসির কাছ থেকে। কিসের জন্য? 400 মেগাওয়াট একটা সোলার প্রজেক্টের জন্য। সেকেন্ড নিউজটা কি, যে জেএসডব্লিউ এনার্জির সিও তিনি কি বলছেন? তিনি বলছেন যে জেএসডব্লিউ এনার্জি 10 গিগাওয়াট প্রোডাকশানে পৌঁছাবে ক্যাপাসিটিতে। কত? মার্চ 2025। তো মার্চ 2025 মানে জাস্ট আসতে চলেছে। সেখানে লক্ষ্যমাত্রা রেখেছে কত? 10 গিগাওয়াট। তাহলে বুঝতে পারছেন তো কোম্পানিটা কেন এতটা ভালো মুভমেন্ট দেখিয়েছে। যেখানে এখনও পর্যন্ত কোম্পানি 7.7 গিগাওয়াট কিন্তু কমপ্লিট করে ফেলেছে। গভর্নমেন্ট যে লক্ষ্যমাত্রা রেখেছে 2030-এর মধ্যে 500 গিগাওয়াট, সেখানে কিন্তু এই কোম্পানিটা যথেষ্ট ভালো কন্ট্রিবিউট করছে, মানে ভালো কাজ করছে। তো স্যার, এই কোম্পানি নিয়ে কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন লং টার্মের জন্য। লং টার্মে কিন্তু এই কোম্পানিটা এখান থেকে ভালো পারফরমেন্স দেখাতে পারে। আমরা যদি কোম্পানিটার হাই দেখতে পারবো 52 হাই কত? 408। সেখান থেকে কিন্তু কোম্পানিটা অনেকটা ডিসকাউন্টে চলছে কত? 673-এ। তো স্যার, এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন। স্যার, রাইটস কোম্পানিটা দেখলে দেখা যাবে, দেখুন আজকের দিনে এই কোম্পানিটা প্রায় 2.5%-এর কাছাকাছি একটা ভালো আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে এখনও পর্যন্ত। যেখানে কোম্পানিটা আর্লি মর্নিংয়ে ওপেন হয়েছে, সেখান থেকে ভালো একটা মুভমেন্ট দেখানো শুরু করেছে। মার্কেটে প্রেশারের জন্য নিচে এসছে, তবে এখনও পর্যন্ত কোম্পানিটা 2.33% একটা ভালো আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে। যেখানে এই কোম্পানিটা কাজ কী করে? ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড, বিশেষ করে কোম্পানিটার কিন্তু রেলওয়ে সেক্টরের ব্যাপক এক্সপোজার রয়েছে। তার পাশাপাশি টানেল, ব্রিজ, সড়ক পরিবহন কোম্পানিটার এক্সপোজার রয়েছে। কোম্পানিটা দেশে নয়, দেশের বাইরেও ভালো অর্ডার পাচ্ছে এবং কাজ করছে। তো আজকে ওই কোম্পানিটা এতটা ভালো মুভমেন্ট দেখানোর পিছনে কারণ হচ্ছে কোম্পানিটার অর্ডার। যেখানে কোম্পানিটা কিন্তু একটা ব্যাপক বড় অর্ডার পেয়েছে বিদেশ থেকে। তো চলুন দেখে নিই নিউজটা কি। দেখুন রিটস, এই কোম্পানিটার ব্যাগে অর্ডার এসছে কত? $97.1 মিলিয়ন। কোথা থেকে এসছে? ফ্রম গুয়ানা গভর্নমেন্ট, অর্থাৎ গুয়ানা গভর্নমেন্ট থেকে কিন্তু এই অর্ডারটা পেয়েছে। স্যার, অর্ডারটা কি? যেখানে এই কোম্পানিটা টোটাল কাজটা করবে কিসের? ইঞ্জিনিয়ারিং সার্ভিস ফর ডিজাইন তৈরি করা এবং ফাইন্যান্স করা। আপগ্রেড করবে ফর কি? পালমাইরা টু মেসেলন হাইওয়ে। তো গোয়ানাতে একটা হাইওয়ে, সেই হাইওয়ে টোটাল কাজটা করবে, ফাইন্যান্স থেকে শুরু করে তৈরি করা, ডিজাইনিং করা, ইঞ্জিনিয়ারিংয়ের কাজ করা। তো এটা মোটামুটি বলছে কত? যে 60 মান্থের মধ্যে কমপ্লিট করে দেবে। এই জন্য কিন্তু কোম্পানিটা এতটা ভালো মুভমেন্ট দেখাচ্ছে আজকের দিনে। তো এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন, যেখানে গভর্নমেন্ট ভালো রেলের বিস্তারের কথা বলছে। স্যার, সিজি পাওয়ার অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল সলিউশন লিমিটেড কোম্পানিটাকে দেখলে দেখা যাবে আজকের দিনে এখনও পর্যন্ত কোম্পানিটা 1.5%-এর কাছাকাছি একটা ভালো আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে। যেখানে কোম্পানিটা ওপেন হয়েছে এবং ভালো মুভমেন্ট কিন্তু দেখিয়েছিল। অবশ্যই একটা প্রফিট বুকিং দেখা যাচ্ছে, কিসের জন্য? মার্কেটের প্রেশারের জন্য। তো এই কোম্পানিটা কাজ কী করে? এই কোম্পানিটা পাওয়ার সেগমেন্টে কাজ করে। কোম্পানিটা ইলেকট্রিক ইকুইপমেন্ট তৈরি করে। কোম্পানিটা সেমিকন্ডাক্টর সেগমেন্টে কাজ করে, অর্থাৎ যেটা হচ্ছে বলতে পারেন এখন কোম্পানিটার মেন বিজনেস হয়ে দাঁড়িয়েছে। আমরা কালকেও আলোচনা করেছিলাম অ্যাপ্রক্সিমেট 688 করোড় সম্ভবত কোম্পানিটা ক্যাপেক্স করতে চলেছে। কিসের জন্য? ক্যাপাসিটিকে বিল্ড আপ করার জন্য সেমিকন্ডাক্টরের। তার পাশাপাশি কোম্পানিটা রিসেন্টলি কিন্তু যে ইন্ডিয়ান রেলওয়ের কবচ সিস্টেম নিয়ে যে কাজ হচ্ছে, সেখান থেকে অর্ডার পেয়েছে। কবচ সিস্টেম মিনস যে দুর্ঘটনা চারিদিকে ঘটছে না ট্রেনের, সেই দুর্ঘটনাকে আটকানোর জন্য
স্যার এই কারণে কিন্তু কোম্পানিটা এতটা ভালো মুভমেন্ট দেখাচ্ছে। আমরা যদি দেখতে পারবো লাস্ট 1 বছরে কোম্পানিটা 76% আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। লাস্ট 5 বছরে যদি দেখা যাবে কোম্পানিটা 6469% রিটার্ন দিয়েছে। যদি 2020 থেকে দেখি, যখন থেকে এই কোম্পানিটা টার্নিং পয়েন্ট, তখন থেকে দেখা যাবে কোম্পানিটা দেখুন অ্যাপ্রক্সিমেট কোম্পানিটা কিরকম রিটার্ন বানিয়ে দিয়েছে। দেখা যাবে 12,143%। সরি, দেখা যাবে কত 15,334% রিটার্ন দিয়েছে। টাইম পিরিয়ডটা দেখুন মার্চ 2020 থেকে 9 ডিসেম্বর আজকের দিন পর্যন্ত। তো এতটা ভালো রিটার্ন দেওয়ার পিছনে কারণ কি? কারণ হচ্ছে কোম্পানিটার বিজনেস, যেখানে কোম্পানিটা আগে মুরাগাপ্পা গ্রুপের আন্ডারে ছিল না, এখন মুরাগাপ্পা গ্রুপের আন্ডারে এসছে। আন্ডারে আসার পরে কিন্তু কোম্পানির ভাগ্যই পুরো চেঞ্জ হয়ে গেছে, যেখানে একের পর এক ভালো বিজনেস কোম্পানিটা করছে, যার জন্য এই কোম্পানিটা কিন্তু 4.5 বছরে 153 গুণ রিটার্ন বানিয়ে দিয়েছে তার শেয়ার হোল্ডারদের। দেখা যাবে এই টাইম পিরিয়ডে কোম্পানিটা 7 টাকার শেয়ার ছিল। দেখুন 28 ফেব্রুয়ারি 2020-তে 7 টাকার শেয়ার ছিল, সেই 7 টাকার শেয়ার কোথায় গিয়ে দাঁড়িয়েছে 795 টাকা। তো এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন। কোম্পানি এখান থেকে আরও ভালো মুভমেন্ট দেখাতে পারে, কারণ বিজনেস ইউনিক বিজনেস আর ফিউচার ওরিয়েন্টেড বিজনেস। পেটিএম কোম্পানিটাকে দেখা যাবে, দেখুন আজকের দিনে কোম্পানিটা 0.27% একটা ডাউন সাইড মুভমেন্ট দেখাচ্ছে এখন, যেখানে কোম্পানিটাকে দেখা যাবে আজকের দিনের হাই কত মেরেছে 1007। আজকের দিনে হাই কিন্তু কোম্পানির 52 খায়ে দাঁড়িয়েছে, অর্থাৎ 1 বছরের হাই দাঁড়িয়েছে। কোম্পানিটা পেমেন্ট সার্ভিস প্রোভাইড করে। কোম্পানিটা নিচে আসার পিছনে কারণ কি আগে সেটা জেনে নিই। দেখুন আমরা যদি কোম্পানিটার 5 বছর রিটার্ন দেখি না, দেখা যাবে কোম্পানি এখনও পর্যন্ত তার হাই থেকে 37% ডাউনে রয়েছে। কোম্পানিটা মার্কেটে এসছে কততে? মার্কেটে এসছে মোটামুটি 18 নভেম্বর 2021। সেখান থেকে নিচে আসার পিছনে যদি কারণ বলেন, কারণ হচ্ছে কোম্পানিটার হায়ার ভ্যালুয়েশন, তার পাশাপাশি জিও পলিটিক্যালি ব্যাপার, কারণ সেই সময় থেকে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ শুরু হয়েছে। তো কোম্পানিটা নিচে এসছে, কোম্পানিটা জাস্ট কামব্যাক করছিল, সেই সময় আবার একটা খবর আসলো যে কোম্পানিটা পেমেন্ট ব্যাংকের যে সার্ভিস প্রোভাইড করতো, সেই পেমেন্ট ব্যাংকের সার্ভিস আরবিআই ব্যান করেছে, কারণ কোম্পানিটা অনেক ফল্ট ছিল। তো কোম্পানিটা তারপরে আবার পড়ার পরে আবার কিন্তু কোম্পানিটা এখন ভালো কামব্যাক করছে। এখন কামব্যাক করার পিছনে যা খারাপ খবর বা যা খারাপ নিউজ ছিল সেগুলো চলে গেছে। কোম্পানিটা ফ্রেশভাবে শুরু করেছে এবং কাজ খুব এগ্রেসিভলি করছে, যার জন্য কিন্তু কোম্পানিটা ভালো আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে এবং কোম্পানিটা আজকের দিনে 52 খাই টাচ করেছে। দেখুন স্যার, কোম্পানির যে বিজনেস কিন্তু নো ডাউট ফিউচার ওরিয়েন্টেড বিজনেস, যেখানে এই বিজনেসটা কিন্তু লং টার্ম ধরে চলবে। একই প্ল্যাটফর্মে আপনি পেমেন্ট সলিউশন পাচ্ছেন, ইউপিআই ট্রানজ্যাকশান পাচ্ছেন, যা কিছু করতে চাইছেন, রেলের টিকিট, ট্রেনের টিকিট থেকে শুরু করে ফ্লাইটের টিকিট, হোটেল বিজনেস, তার পাশাপাশি রিটেলের বিজনেসও কিন্তু কোম্পানিটা করে। তো সব রকম সার্ভিস প্রোভাইড করছে। তো বিজনেস ফিউচার ওরিয়েন্টেড বিজনেস। তো এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু একটা ভালো নিউজও পাওয়া যাচ্ছে। চলুন নিউজটা কি পাওয়া যাচ্ছে অ্যাট ফার্স্ট সেটা দেখে নিই। আজকে কোম্পানিটা 52 হাই মারার পিছনে কারণ যদি বলেন, তাহলে কারণ হচ্ছে কোম্পানিটা বলছে পে স্টেক সেল অ্যানাউন্সমেন্ট। যেখানে এই যে পে যে বিজনেসটা না, এই বিজনেসটা কোথাকার? এটা হচ্ছে জাপানের বিজনেস। তো তার স্টেক সেল করতে চলেছে কোম্পানিটা, এই কারণে কিন্তু পেটিএম আজকে এতটা ভালো মুভমেন্ট দেখিয়েছে। ওয়ারি এনার্জিস এই কোম্পানিটাকে দেখা যাবে, দেখুন আজকের দিনে কোম্পানিটা এখনও পর্যন্ত 0.62% একটা ভালো অফসাইড মুভমেন্ট দেখাচ্ছে, যেখানে এই কোম্পানিটা আমরা যদি চার্ট দেখি 1 মাসের দেখা যাবে কোম্পানিটা 3% মতন মুভমেন্ট দেখিয়েছে। যেখান থেকে কোম্পানিটা ওপেন হয়েছে সেখান থেকে কিন্তু কোম্পানিটা ভালো মতন মুভমেন্ট দেখিয়ে কততে গেছিলো 3740 হাই মেরেছিল। সেখান থেকে কোম্পানিটা নিচে এসছে। নিচে আসার পিছনে যদি কারণ বলেন, কারণ হচ্ছে ডোনাল্ড ট্রাম্প, যেখানে ডোনাল্ড ট্রাম্প রিনিউয়েবল এনার্জির ঘোরতর বিরোধী। কেন? কারণ অনেকটা জায়গা অপচয় হয় তার মতে। তো তার জন্যে তিনি জিতে আসার পরে একটা কমেন্ট পাস করেছিলেন, যেখানে তিনি কিন্তু রিনিউয়েবল এনার্জিকে ইউএসএ অতটাভাবে সাপোর্ট করছেন না। তার ফলে এই কোম্পানিটার বিজনেস রয়েছে ইউএসএ। তো এই কোম্পানিটা নিচে এসেছিল, নিচে আসার পরে কিন্তু কোম্পানিটা আবারও কামব্যাক দেখিয়েছে। দেখা যাবে নিচের থেকে কোম্পানিটা কিন্তু অ্যাপ্রক্সিমেট 15% মতন ভালো মুভমেন্ট দেখিয়েছে। তো এই কোম্পানিটার বিজনেস কী করে? দেখুন সোলার রুফটপ বা সোলার এনার্জি সেগমেন্টে এই কোম্পানিটা পিভি মডিউল তৈরি করে, যেখানে সারা ওয়ার্ল্ড বেসিস এই কোম্পানিটার বিজনেস। তো এই কোম্পানিটা ফিউচার ওরিয়েন্টেড বিজনেস করছে, যেখানে সারা ওয়ার্ল্ড কিন্তু এখন সোলার এনার্জি নিয়ে ভাবছে। তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানিটা এই জায়গায় থাকবে না, এখান থেকে ভালো মুভমেন্ট দেখাবে, তার হাই থেকে অনেকটা ডিসকাউন্টে চলছে। স্যার এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন, লং টার্মের জন্য বেস্ট ইনভেস্টমেন্ট হতে পারে। স্যার এনএইচপিসি, ন্যাশনাল হাইড্রো পাওয়ার কর্পোরেশন লিমিটেড, হাইড্রো পাওয়ার নিয়ে কোম্পানিটা কাজ করে মূলত। তার পাশাপাশি কোম্পানিটা সোলার
এবং উইন্ড নিয়েও কিন্তু কাজ করছে। কোম্পানিটাকে দেখলে দেখা যাবে, দেখুন আজকের দিনে কোম্পানিটা 2.5% ওপরে এখনও পর্যন্ত একটা ভালো মুভমেন্ট দেখাচ্ছে। কোনো এক সময় কোম্পানিটা কিন্তু 5% ওপরে চলে গেছিলো। তো কোম্পানিটা আমরা যদি দেখি লাস্ট 5 দিনে, কোম্পানিটা 5 দিনে 5.5% মতন মুভমেন্ট দেখিয়েছে। লাস্ট 1 মাসে দেখলে দেখা যাবে 7%, কিন্তু একদম লো থেকে দেখলে দেখা যাবে কোম্পানিটা 11.5% মুভমেন্ট দেখিয়েছে। কোম্পানিটা কিন্তু আস্তে আস্তে ভালো ওপরের দিকে মুভমেন্ট শো করছে। তো এই কোম্পানিটা অবভিয়াসলি রিনিউয়েবল এনার্জি নিয়ে কাজ করে। তো ভবিষ্যতে, অদূর ভবিষ্যতে কোম্পানিটা কিন্তু ভালো ক্যাপিটাল গেন তৈরি করে দেবে। আমি যদি রিটার্ন দেখি, 1 বছরে কোম্পানিটা 37% রিটার্ন দিয়েছে। আমরা যদি কোম্পানিটার 5 বছর রিটার্ন দেখি, দেখলে দেখাবে 264% রিটার্ন দিয়েছে। তো যথেষ্ট ভালো রিটার্ন কিন্তু এই কোম্পানিটা বানিয়ে দিয়েছে লাস্ট 5 বছরে। কোম্পানিটাকে দেখলে দেখা যাবে হাই মেরেছিল 118, সেখান থেকে কোম্পানিটা কিন্তু অনেকটা নিচে এসছে। তো স্যার কোম্পানিটা কাজ কী করে রিনিউয়েবল সেক্টরে? গভর্নমেন্ট কী করছে রিনিউয়েবল সেক্টরকে আরও ভালো গ্রো করার জন্য চেষ্টা করছে। যেখানে যা লক্ষ্যমাত্রা রেখেছে গভর্নমেন্ট, সেই লক্ষ্যমাত্রা যদি পৌঁছতে হয় তাহলে এই কোম্পানিটাকেও কিন্তু ভালো কাজ করতে হবে। তো আজকের দিনে এতটা ভালো মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কি? একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে। নিউজটা কি? চলুন সেটা দেখে নিই। দেখুন স্যার, আজকের দিনে কোম্পানিটা 5% আপসাইড মুভমেন্ট দেখানোর পিছনে যদি কারণ বলেন, তাহলে কারণ হচ্ছে কে? সিএলএসএ। সিএলএসএ কী বলছে? সিএলএসএ বলছে যে আউট পারফরমেন্স রেটিং দিচ্ছে এই কোম্পানিটাকে, যার জন্য কোম্পানিটা কিন্তু আর্লি স্টেজে 5% একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। এবং সিএলএসএ টার্গেট কী দিচ্ছে? 41% আপসাইড মুভমেন্টের কথা বলছে। তো স্যার এটা হতেই পারে। কেন বলছি হতে পারে? কারণ কোম্পানিটা কিন্তু এগ্রেসিভলি কাজ করছে হাইড্রো এনার্জি নিয়ে, তার সাথে সাথে সোলার এবং উইন্ড নিয়ে। তার জন্যই কিন্তু সিএলএসএ এই ব্রোকিং হাউসটা এই কোম্পানিটাকে নিয়ে বুলিশ এবং ভালো একটা টার্গেট দিচ্ছে। তো এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু আপনি লং টার্মের জন্য চিন্তাভাবনা করতে পারেন। লং টার্ম মিনস মিনিমাম 5 বছর, ম্যাক্সিমাম 10 বছর, 15 বছর। লং টার্মে কিন্তু এই কোম্পানিটা ভালো ক্যাপিটাল গেন জেনারেট করে দেবে আপনাকে। সেরকম ক্যাপাবিলিটি এই কোম্পানিটার কিন্তু আছে। তো স্যার ডিসক্লেমার দিয়ে রাখি, কোনো বাই রেকমেন্ডেশন নয়। ভালো কোম্পানি, নিউজ পাওয়া যাচ্ছে, আলোচনা করলাম, টোটালি লার্নিং পারপাস। বাই করবেন, নিজে ফার্দার অ্যানালাইসিস করবেন, তারপরে বা আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।